ক নাম্বার পারছো? 25-এ? ওই যে সবগুলো অনুপাত বের সমান করে ফেলবা আরকি। ধরো মূলধনের সমানুপাত নির্ণয় করো। সবার সমান করবা। আর প্রত্যেক ব্যবসায় মূলধন নির্ণয় করো। খ পারো নাই? আচ্ছা আচ্ছা, তোমার কাছে মনে হচ্ছে 25 লিস্ট ক খ পারবা। ঠিক আছে, তোমরা একটা কোর্স আমি করে দিই। তাহলে মিস্টার আশিক, তারপর হচ্ছে কি মিজান সাহেব, আর কি আছে আরেকজন? অনিকা। এখন এখানে হচ্ছে হলো যে ও আচ্ছা, 4 জন আছে। সরি, প্রথমে হচ্ছে হলো যে আশিক আর মিজান কত? 2:3। তারপর হচ্ছে মিজান আর হচ্ছে কি অনিকা, কত? 4:5। এরপর লাস্টে হচ্ছে অনিকা আর কি, অনিকা আর হচ্ছে অহনা, কত? 5:6। অনিকা লেখা। আচ্ছা, নাম দিয়ে কাম নাই এখানে। দেখেন, এখানে ব্যবসা বাণিজ্য করতে হবে, টাকা কামাই করতে হবে। এখানে ব্যবসা বাণিজ্য করে প্রফিট নিতে হবে, নাম একটু হইলে হবে। তো এখন এখানে কি করতে হবে? যারা রিপিট আছে ওদের সমান করতে হবে। এখানে আছে মিজান সাহেব 3, এখানে কত? 4। 3 এর 4 লসাগু কত? 3 এর 4 লসাগু কত? 12। তাহলে 12 হওয়ার জন্য এটাকে গুণ করতে হবে 4 দিয়ে। 4 দিয়ে গুণ করলে 8 অনুপাত কত? 8:12। এটাকে গুণ করতে হবে 3 দিয়ে, 12 টা 15। এবার আসেন আনিকা, এখানে আছে কত? 15, আর এখানে আছে কত? 5। তাহলে 15 আর 5 এর লসাগু কত? 15। তাহলে এটাকে শুধু কি 3 দিয়ে গুণ করলে হবে? 15 আর হচ্ছে কত? 18। তাহলে এটাই হচ্ছে ওদের মূলধনের সরল অনুপাত। ক নাম্বার যেটা বলছে, মূলধনের সরল অনুপাত। তাহলে খ নাম্বার তো এখন সহজেই বের করা যাবে, তাই না? কার কত মূলধন আছে? যে আমরা ধরবো যে হচ্ছে আশিক সাহেবের মূলধন হচ্ছে কত? 8x। তাহলে হচ্ছে মিজান সাহেবের কত হবে? 12x। এরপর হচ্ছে কি অনিকা ম্যাডামের বা অনিকা মিসের কত হবে? এটা তো মিস না ম্যাডাম লেখা না, এটা বললে হবে, সমস্যা নেই। না বললেও রাগ করবে না। অহনা হচ্ছে 18x। এবার সবগুলো যোগ করে কত হবে? ক এখানে শেষ, খ এখান থেকে শুরু। তবে খ তে লিখে নিব ক হতে প্রাপ্ত, তাই না? অনুপাত। এখন সবার টাকা যোগ করে কত হবে? যোগ করে কত হবে? 1,32,500 টাকা, নাকি? লাভ হচ্ছে, লাভ দিলে তো হবে না, মূলধন বের করতে বলছে।
নাকি আপনারা কোনটা ধরছেন? এখানে দেওয়া আছে কত? ও আচ্ছা আচ্ছা, 19,500 টাকা। আর এখানে দেওয়া আছে 1,32,500। এটা তো নতুন বই। নতুন বই কোনটা? এটা দিয়ে করো। সমস্যা নেই, নাম্বার তো পরীক্ষা চেঞ্জ করে দিতে পারে, এটা ধরে করলে হবে। আগে কম দিছি, অল্প টাকা দিয়ে আসা শুরু হয়েছে, এখন তো জিনিসগুলোর দাম বেশি, তো কম টাকা দিয়ে আমরা টাকার এমন বাড়াই দিচ্ছে। মিলে না? কোনটা দিয়ে কোনো শ্বাস না? এক লক্ষ 32,500। এবার দেখেন তাহলে গরুর গতে কি বলছে? লাভ যা হয়েছে, ওরা বললো যে লাভ সব খেয়ে ফেলবো না, কি করবো? হুম? লাভ যা হবে তার কত, 60%? যে লাভ যে হয়েছে, লাভ হয়েছে কত? 500 টাকা। তো এই লাভের 60% বলতে লাভ, লাভের 60% আমরা আবার কি করে দিব? ব্যবসায় আবার কাজে লাগাবো। তো এই 26,500, এটার 60% কত হয়? হুম? 26,500, এটার 60% কত আসে? তাহলে এটা তো বিনিয়োগ করছে, তাহলে 15,900। এখন অবশিষ্ট টাকা, মানে এই টাকাটা বিনিয়োগ করে ফেলছে, তাহলে বাকি টাকাটা ওরা রাখতেছে। তো রাখবে, অবশিষ্ট টাকা কত আছে? 26,500 মাইনাস হচ্ছে 15,900। কেউ যদি এভাবে করে যে 60% যেহেতু কি করে ফেলছে, বিনিয়োগ করে ফেলছে, অবশিষ্ট কত? 40%। 40% দিয়ে করলে হবে, ডাইরেক্ট ঘুরে ফিরে 1 টাকা। 10600, 10,600 টাকা ওরা পাইছে। এটা কিন্তু সবার টাকা। এবার এই টাকাটা কি করে দিছে, কার কার মধ্যে ভাগ করে দিছে? মূলধন, মানে মূলধন যে যত বেশি দিছে ওইভাবে ভাগ করে দিছে, কে কত পাবে, লাভ পাবে নির্ণয় করো। তাহলে অহনা পাবে কত? অহনার অনুপাত ছিল কত? অহনা হচ্ছে কত? 18। 18x ধরা যাবে না, x তো মূলধন ছিল। বললাম যে অহনা পাবে হচ্ছে হলো কত? 8, কি y ধরবো, কি ধরবো? y। আর কে আছে অহনার সাথে, কে? তাহলে আশিক কত হবে? সরি, 18। অহনা হচ্ছে 18, তাহলে আশিক কত? 8। 8y। সো 18y প্লাস হচ্ছে 8y, এই দুজন মিলে কত? 10,000 কত? 600। হুম, হুম, হুম। হ্যাঁ, মানে সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছে, কিন্তু এখন এই দুজনের মধ্যে কে কত লাভ বেশি পাইছে এটা বের করতে বলছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছো। তাহলে এটা হচ্ছে অহনারটা হচ্ছে যে, তাহলে প্রথম থেকে আমরা ধরতে পারি। প্রথমে হচ্ছে হলো যে আশিক যদি আমরা ধরি কত, আশিক হচ্ছে হলো 8y, তাহলে হচ্ছে মিজান সাহেবের কত হবে? মিজান সাহেবের হচ্ছে 12y। এরপরে হচ্ছে অনিকা হবে কি 15y। আর হচ্ছে হলো যে
অহন হচ্ছে কি 18y, তাহলে 8y প্লাস হচ্ছে 12y প্লাস হচ্ছে 15y প্লাস হচ্ছে 8y কত আসে? এর হচ্ছে 10,600 টাকা। ওয়াই মান কত আসে? ওয়াই হচ্ছে 200 টাকা। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের অহনা বের করতে বলছে। অহনা 18y তার মানে হচ্ছে কি 3600 টাকা। আর মিস্টার আশিক 8 ইন্টু ওয়াই 1600 টাকা। তো এখানে পার্থক্য বের করতে হবে, বেশি পাবে কি বেশি পাবে? অহনা পাবে কত বেশি পাবে? বিয়োগ করে দেবো, 2000 টাকা বেশি পাবে। স্বাভাবিক, যে যত বেশি কি ব্যবসায় ইনভেস্ট করবে তার লাভের অনুপাতে তত বেশি হবে। শেষ? দেন বই দেন। কে খুশি কেন? টাকা বেশি হয়ে গেছে? 2000 টাকা বেশি পাইছে এই জন্য খুশি? 10 নাম্বার কিভাবে হবে? এক ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? 1 ঘন সেন্টিমিটার পানির ওজন কত বলেন? পানির ওজনের সাথে তুলনা করতে বলছেন। তো আপনারা পানির ওজন কি জানেন? দেখেন এখানে আপনার ফিজিক্স এর বেসিক লাগবে। কাঠের পানির ওজন হচ্ছে কি, পানির ঘনত্ব শিখছেন না? 1000 কেজি পার মিটার কিউব, আর হচ্ছে কি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 গ্রাম 1 গ্রাম মানে 1 গ্রাম মানে কত? 10 ডেসিগ্রাম, কারণ এটা কাঠের ওজন কি দিছে? ডেসিগ্রামে দিছে। সুতরাং কাঠের ওজন সম আয়তন পানির তুলনায় শতকরা কত হবে? তো এখানে কাঠের ওজন দেওয়া আছে 8 গ্রাম নাকি, না 7 গ্রাম? 7, যেটাকে তুলনা করতে হয় সেটা উপরে থাকে, যার সাথে তুলনা করতে হয় সেটা কি বেশি থাকে, ইন্টু হচ্ছে 100। কত? 70 ভাগ। তাহলে আনসার কত হবে? আনসারে কি আমরা কি 70 কি দিব? পার্সেন্ট দিব। তাহলে এই জন্য কাঠ পানিতে কি ভাসে না ডুবে? হুম, ভাসে। যেটা হালকা এটা ভাসবে না। এখান থেকে বোঝা যাচ্ছে কত কাঠের এই কাঠের ঘনত্ব কত?
এখানে যে কাঠের কথা বলা হয়েছে, এটা ঘনত্ব কত? 700 হবে। ওই যে 1000 না, পানি হচ্ছে যদি 1000, তাহলে 70% হলে কত হবে? আচ্ছা, 21 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখান থেকে পরীক্ষায় যেগুলো আসে তার মধ্যে এটা একটা। প্রশ্নটা ভালো করে পড়ে নাও। বুঝছো? এখানে এই প্রশ্নটা হচ্ছে অনেকে বুঝে না, কিন্তু প্রশ্ন বুঝলে অঙ্কটা অনেক সহজ। নরমালি আমরা যে সমস্ত ম্যাথ গুলো করি তার চেয়ে এটার ক্যালকুলেশন একটু ডিফারেন্ট, এই জন্য অনেকে হচ্ছে পরীক্ষার সময় এলোমেলো করে ফেলে। কিন্তু খুবই সহজ। দেখেন কি বলছে, একটি জমির ক্ষেত্রফল কত? 432 কি অথবা বর্গমিটার। দেখছেন? ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 2:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? পারবেন? দেখি, বুদ্ধি খাটায় করেন দেখি। ভেরি গুড, এই যে তোমার পারছো। অনেকে হচ্ছে কি করে, 3:3x আর 4x ধরে, তারপরে আসে 32 ধরে, এরপর আর পারে না। এটার কনসেপ্ট হচ্ছে এরকম যে প্রথম যে জমিটা আছে, এটা জমি, তো এটার দৈর্ঘ্য প্রস্থের সাথে অপরটার দৈর্ঘ্য, এটাকে যেমনটা এরকম। এটার দৈর্ঘ্য যদি হয় হচ্ছে 3x, তাহলে অপরটার দৈর্ঘ্য হচ্ছে কি 4x, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। আর প্রথমটার প্রস্থ যদি আমরা কি ধরি, 2y ধরি, তাহলে পরেরটা হচ্ছে কি 5y। এটা
দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য অনুপাত, প্রস্থের সাথে প্রস্থের অনুপাত। তাহলে প্রথমটার ক্ষেত্রফল দেওয়া আছে 3x ইন্টু 2y ইকুয়াল টু কত? 432। এখান থেকে 6xy একই থাকবে, xy হলো 72 আসে। তাহলে এই যে অপজমির ক্ষেত্রফল কত? 4x ইন্টু 5y মানে কি 20xy, 20 ইন্টু 72, তাহলে কত আসে 1440 এত বর্গমিটার। ঠিক আছে, চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। এক হেক্টরে কত কত বর্গ মিটার? হুম, এক হেক্টরে কত বর্গ মিটার? 10,000 কত? দেখো উদাহরণে একটা ম্যাথ আছে যে 15 নাম্বার সৃজনশীল আছে একটা। তো এখানে তার মধ্যে একটা ম্যাথ হচ্ছে যে অপর জমির ক্ষেত্রফল বের করো, ক নাম্বার ঠিক আছে। গ নাম্বার হচ্ছে জমিটির প্রস্থ নির্ণয় করো। তো এই যে ক্ষেত্রফল হচ্ছে 12 হেক্টর মানে কি 12,000, এক্স ওয়াই দেওয়া আছে 12,000, আর রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে কি 500। এই দুটো সমাধান করে কি করতে হবে, মানে ওয়াই বের করতে হবে। ওরা একভাবে করছে। তো এটা হচ্ছে যে যে আমরা নরমালি হচ্ছে যে করতে পারি। প্রথম জমি আমরা ধরে নিচ্ছি কত, প্রথম জমির দৈর্ঘ্য হচ্ছে কি হুম, প্রথম জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে দৈর্ঘ্য 3:4। তাহলে প্রথমটার দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ ধরা হচ্ছে কত 2y, ঠিক না? তাহলে 3x ইন্টু 2y ইকাল টু হচ্ছে কত হবে 12, 12 ইন্টু হচ্ছে কি 10,000, এটা কি নাই? তাহলে এক্স ওয়াই এর মান কত আসে? এখানে এক্স ওয়াই এর মান কত আসে? হুম, 20,000। এখানে হচ্ছে 20,000। বাকি এরপরে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণের সূত্র কি, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি রুট ওভার এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে কত 500 নাকি? এখান থেকে একটা মান বের করতে পারি যে ওরা যেভাবে করছে এভাবে না করলে হয় 20,000 ভাগ হচ্ছে এক্স, তাহলে এটা আসে 9x স্কয়ার, এটা হচ্ছে 4y স্কয়ার, এটা 500 কে স্কয়ার হলো 25, শূন্য কয়টা হবে 4টা হবে। 9x স্কয়ার প্লাস 4 ইন্টু ওয়াই, ওয়াই হচ্ছে কত 20,000 ডিভাইডেড বাই কত এক্স হোল স্কয়ার। এটাকে স্কয়ার করলে কত হবে 2 কে করলে 4, শূন্য কয়টা হবে 1 2 3 4 5 6 7 8টা হবে নাকি এক্স স্কয়ার। হুম, তাহলে লসাগু করলে কত হবে এক্স স্কয়ার 9x টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে 16 আর শূন্য 1 2 3 4 5 6 7 8, যদি এখন মনে মনে ভাবতেছেন যে ইস, এরকম যদি টাকা আমার থাকতো, শূন্য হচ্ছে হলো এখানে 4টা দেওয়া।
মিডল টার্ম করলে কত হয়? কত কত আসে? 16 এটা আরেকটা হবে ডিভাইড বাই 9, তো 9 দিয়ে গুণ করলে কত হবে? ওই যে এটা সব দিয়ে গুণ করতে হবে না, তাহলে এটা 1,60,000 হবে একটা। আর তাহলে বাকিটা কত হবে? 10,000। তাহলে 9 দিয়ে গুণ করলে কত? 90,000 এক্স স্কয়ার। এখানে এক্স স্কয়ার হবে। তাহলে প্রথম দুটো থেকে কমন যায় কত? শুধু এক্স স্কয়ার কমন যায়। তাহলে 9x স্কয়ার মাইনাস 16, শূন্য কয়টা? 4টা। পরে দুটো থেকে কমন যায় কত? 1 2 3 4, শূন্য 4টা কমন যায়। কমন গেলে 9x স্কয়ার মাইনাস হচ্ছে 16, 0 কি 4টা শূন্য গেলে আর 4টা শূন্য থাকবে। বর্গমূল করলে কত হয়? 3x। x এর মান বের করার দরকার নেই, বর্গমূল করলে 4 হবে, শূন্য 2টা হবে। 3x ইকুয়াল টু 400। x ও বের করতে পারেন, সমস্যা নেই। আর এখানে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি 1 0, 4টা 0, তার মানে x এর ভ্যালু কি 100। x হবে, এখানে x বের করলে কত হবে? 400/3। 3x বের করলে হবে, কারণ কি দৈর্ঘ্য হচ্ছে কি 3x না, দৈর্ঘ্য হচ্ছে 3x। 3x এর মান কত আসছে? 400 যদি হয়, তাহলে প্রস্থ তখন কত হবে? ক্ষেত্রফল কত ছিল? কত হেক্টর ছিল? 12 হেক্টর। তাহলে প্রস্থ হচ্ছে 12,000 ভাগ হচ্ছে 400, তখন কত হয়? আর এখানে 3x কত হয়? এখানে 3x বের করতে পারে, 3x বের করলে কত? 300। কত? 300। তাহলে 3x ইকুয়াল টু 300 হলে তখন প্রস্থ কত হবে? 12,000 ডিভাইডেড বাই হচ্ছে হলো কি 300। তো এখানে আসে 300 আর এখানে আসে কত? 400। দৈর্ঘ্য বড় প্রস্থ বড়? হ্যাঁ, তার মানে প্রস্থ কত হবে? 300 হবে। বুঝতেছি, আপনি চাইলে এক্স এর মান বের করে ওই সমীকরণে এক নাম্বার সমীকরণে বসাইতে পারেন, তাও হবে। ও তখন ওয়াই মান আসবে। ওয়াই কে আবার কি করতে হবে? তখন আবার 2 দিয়ে গুণ করতে হবে, কারণ প্রস্থ হচ্ছে কি 2y।
এখন দেখেন এত বড় করে আসলে করার দরকার নেই, এটা এবার এটা করতে পারেন, বই যেটা আছে এটাও মোটামুটি বড় আছে, এটা করতে পারেন। বাট আপনি আমার কাছে একটা স্পেশাল নিয়ম পাবেন যেখানে আরো সহজে করতে পারবেন। দেখেন এখানে আপনার থ্রি এক্স টু ওয়াই ধরার কি দরকার, আপনি এ আর বি ধরেন। কারণ প্রথম জমির কি দেওয়া আছে, খণ্ডের দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এখান থেকে কিন্তু তার দৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলা যাবে, ঠিক না? তো আমরা ধরলাম যে দৈর্ঘ্য হচ্ছে কি, দৈর্ঘ্য হচ্ছে এ আর প্রস্থ হচ্ছে কি বি, তাহলে এ হিসেবে হচ্ছে এ বি হচ্ছে কত, 12,000, এ বি হচ্ছে কি 12,000, 12,000 হবে নাকি, সরি 1,20,000 হবে। আর হচ্ছে হলো যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু কত, 500। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকাল টু হচ্ছে কি 25, তারপরে হচ্ছে হলো কি কাটা শূন্য হবে, রাইট? এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। দেখেন এবার আপনি একটা টেকনিক কাটাইতে পারেন। যেমন আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র জানি, কি জানি বলেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস কত 2ab। তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মান কত, 2504টা, আর 2 ইনটু 12 এর সাথে শূন্য কয়টা, 4টা। এখান থেকে a প্লাস বি হোল স্কয়ারের মান কত আসে, তাহলে যোগ করে কত আসে 49, তারপরে শূন্য 4টা হওয়ার কথা। সো a প্লাস বি ইকুয়াল টু 7, শূন্য কয়টা হবে, 2টা হবে। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এখানে কি প্লাস মাইনাস হবে, দৈর্ঘ্যের প্রস্থ যোগ করে কি মাইনাস তো হয় না, এ আর বি। আবার দেখেন আমরা আবার কি জানি, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। এটা করলে অনেক সহজ হবে, কারণ আগের যে ফিগার গুলো আছে এগুলা পরে এত টাকা আর এত টাকা মনে মনে দেখে আপনার মাথা ঘুরে যেতে পারে, এটা যে টাকা হিসাব হয় আর শূন্য মানে একটা কম বেশি হয়ে যেতে পারে। সো a স্কয়ার প্লাস বি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে কত 25, তারপর শূন্য 4টা 2 ইনটু, আর এটা হচ্ছে কি 12, শূন্য কয়টা 4টা। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার কত হয়, এটা 2,50,000 থেকে 2 লাখ কত 24,000, 10,000 থাকে মনে হয়, তাই না? তাহলে a মাইনাস বি কত 100, কত 100, এটা হচ্ছে 4 নাম্বার। এখানে প্লাস মাইনাস হবে, দুইটা বিয়োগ করে তো মাইনাস হতে পারে, কিন্তু কে বড়, দৈর্ঘ্য বড়, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ থেকে বড় এই জন্য মাইনাসটা হবে না। এখন আপনাকে কি কি বের করতে বলছে, শুধু প্রস্থ বের করতে বলছে, দৈর্ঘ্য বের করতে বলে একবার যোগ করলে হবে, আর প্রস্থ বের করলে এখন কি বিয়োগ করলে হবে। দেখেন এটা অনেক সহজ সহজ প্রসেস। তো বিয়োগ করলে a প্লাস বি মাইনাস a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কত 700 মাইনাস কি 100। তো এখানে a বাদ যাবে, 2b হচ্ছে কত 600, b কত 300। এখন আসেন এই যে এখানে 17 নাম্বার এটা উদাহরণে লেখা আছে, উদাহরণে আছে, উদাহরণে 10% দেওয়া, এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসে। আর দুইটা ম্যাথ আছে 17, 18, এই দুইটা করলে চার পাশে হয়ে যাবে। ওনা 22 নাম্বার আছে। আজকে শেষ করে ফেলবেন 12টা, তো কি করবো?
আচ্ছা ঠিক আছে, এটা শেষ করে দিব। আর বাকি থাকবে তাহলে 18 নাম্বার আর 22 নাম্বার। হ্যাঁ, খেয়াল রাখে 22 নাম্বার কিন্তু বাকি আছে। একটা বর্গক্ষেত্র আছে, যে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র সবাই চিনো। তো এখন প্রত্যেকটা প্রত্যেক বাহুকে 20% বাড়ানো হয়েছে, তাহলে কি বর্গক্ষেত্র থাকবে? প্রত্যেক বাহুকে যদি 20% বাড়ানো হয় তাহলে কি বর্গক্ষেত্র হবে না, হবে না? অথবা না, এই কথা বুঝছো না, বুঝো না? প্রত্যেক বাহুকে কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? লেখা উদাহরণে লেখা আছে। এটা যদি এ হয়, এটা কত হবে তাহলে? এ তো ছিল, আর বাড়ছে কত? এ এর কত? 20%। তাহলে এ প্লাস এ ইন্টু 20 বাই কি 100, এ প্লাস এ ইন্টু 1 বাই কি 5। তাহলে এটা হচ্ছে 5, 5a প্লাস হচ্ছে এ 6a ডিভাইডেড বাই হচ্ছে 5। বইয়ে দশমিকে নিয়েছে, দশমিকে নিবে না, ক্যালকুলেশন এইভাবে করবো। তাহলে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের বর্গ বাহু স্কয়ার ইকুয়াল টু হচ্ছে হলো 36a স্কয়ার ডিভাইড বাই 25। তো বর্গ একক। আর আগেরটার ক্ষেত্রফল কত? আগেরটার ক্ষেত্রফল হচ্ছে কি a স্কয়ার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু বৃদ্ধি পাইছে? এই যে এটা থেকে আগেরটা মাইনাস করে দিব। 25, 36a স্কয়ার মাইনাস হচ্ছে 25a স্কয়ার। 36 থেকে 25 গেলে কত? সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, শতকরা বের করতে বলছে, ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা কিভাবে বের করে? যতটুকু বাড়ছে ডিভাইড বাই আগে যতটুকু ছিল ইনটু 100। ঠিক আছে, এটা এটা বুঝেন? অনেকে এটা বুঝে না, আমি দেখছি যে কিছু কিছু সেকশন আছে এটা বুঝেন। মনে করে যে সূত্র, যতটুকু বাড়ছে আর বা কমছে, এটা কমতে পারে, পরীক্ষার সময় দেখা যাবে বললো 20% কমে গেছে, তাহলে মাইনাস হবে। মাইনাসের নতুন ক্ষেত্রফলের ক্ষেত্রফল বের করে ধরার পরে ক্ষেত্রফল হ্রাস, এবং হ্রাস করার সময় কি করতে হবে? তখন হচ্ছে হলো এই স্কয়ার পাবো না, তখন এই স্কয়ার থেকে এটা মাইনাস করতে হবে। আর বৃদ্ধি অথবা হ্রাস হচ্ছে কি, যতটুকু বৃদ্ধি অথবা হ্রাস হচ্ছে ডিভাইড বাই প্রাথমিক কত ছিল ইনটু 100। এটা হচ্ছে শর্টকাট করার নিয়ম। এটা করতে গেছে জানো? তোমরা ছোটবেলায় করছো, মনে করো এক লোকের বেতন ছিল 10,000 টাকা। কত টাকা? কদিন পরে হচ্ছে 12,000 টাকা। তো প্রশ্ন ছিল না যে শতকরা কত বৃদ্ধি পাইছে? তো প্রথমে আমরা কি করতাম, বেতন বাড়ছে কত? 2,000। তাহলে ছিল 10,000 টাকায় বৃদ্ধি পেয়েছে 2,000 টাকা। 1 টাকা কত? 2,000 ডিভাইড বাই 10,000, তারপরে 100 টাকায় কত? 2,000 ডিভাইড বাই কি 10,000 ইন্টু 100। তার মানে কি, যে উপরে কি আসতেছে, কতটুকু বৃদ্ধি পাইছে, আর নিচে কি বেতন আগে আগে কত ছিল, আর ইন্টু হচ্ছে হলো এখান থেকে সূত্র আছে, বুঝছো? তাহলে এখানে কত আছে? এটা স্কয়ার স্কয়ার বাদ যায় 25, হ্যাঁ কত? 44। তাই তো, আনসারে কি লিখবো কি 44%।